শ্রীচরণেষু। এমন করে লিখতে হতো বাংলা চিঠি নাকি? আপনি গুরুজন, কি বলে যে করব সম্ভাষণ বুঝছি না ঠিক, তাই ভাবলাম এমনভাবেই ডাকি। অবশ্য এই ডাক আর আপনি শুনতে পাবেন না। শেষ ঘন্টার যন্ত্রণা, রাগ, কষ্ট, ঘেন্না সেই সব নিয়ে হারিয়ে গেছি। অন্তত তাই ভেবেছিল ধস্তকারীর থাবা। কয়েকটা দিন কাঁদতে পারে একলা মা আর বাবা, কিন্তু দেখুন লক্ষ্য মনে কেমন বেঁচে আছি। আমার কথা বেড়ায় ঘুরে ফোনের থেকে ফোনে। পার পাবে না দায়ী যারা অকাল বিসর্জনে। তথ্য প্রমাণ হোক বা না হোক ছাই, গর্জাবে দেশ এমনভাবে ন্যায্য বিচার চাই। কোন গর্তে লুকোবে কালপ্রিট? কয়েকদিনেই খুলে গুজব গিট জানা যাবে দোষীর পরিচয়। কিন্তু আমার এ পত্রটি সেই কারণে নয়। আলোচনা থাক। শুনতে পেলাম যখন দেবেন বাবাকে 10 লাখ, তখন থেকেই ভাবছি চিঠি লেখাটা দরকারি। হাজার হোক হইতো নাগরিক, লাগছে না ঠিক জলে দেওয়া এতটা সরকারি। শ্রীচরণেষু, ছোট্ট মুখে বড্ড বড় কথা, বাক্য বাড়াই তাই অযথা। ক্ষমা করুন নিজ গুণে, এত টাকা পারবে না শেষ করতে বাবা গুণে। জন্ম থেকে বড় করার অসীম শ্রম আর স্নেহ, মৃতদেহের মূল্য নিলে অমূল্যে তার জন্মাবে সন্দেহ। সে ভাবনাতে ঘাবড়ে গেছে ছাপোষা 2 মগজ। ওদের কাছে ভালোবাসা টাকার থেকে সহজ। সত্যি বলতে লাখ টাকা তো মরা হাতির দাম। 150 টাকা, 150 টাকা করলে খরচ জীবিত থাকতাম। 150 টাকা 60-এ কেনা একখানা ছিটকিনি, আর ধরুন ওই 90-তে সস্তা তালা কিনি। এইটুকুতেই, আর কিচ্ছু নেই। এইটুকু দিন সব খুকুকে, নাইট ডিউটি যাদের, সেইটুকুনি কাজ দেবে ঠিক চোখের জলের বাঁধের। ডাক্তার আর নার্স শুধু না, যেইখানে যে মেয়ে ঘর থেকে দূর কাটাচ্ছে রাত ঘড়ির দিকে চেয়ে, তাদের জন্য ধার্য করুন 150 টাকা মোটে। আর যাবে না ডিউটিকালীন রেপ মার্ডার ঘটে। শ্রীচরণেষু, আমি তো নেই, মা বাবারও ওই টাকাটার নেই প্রয়োজন কিছু, বরং ওটাই ভাগ করে দিন 150 মাথা পিছু। আর কোনো দিন তবে আবার হবে না মুখ নিচু। আর কোনো দিন তবে আবার হবে না মুখ নিচু। পাঠ করলাম কবি আর্যতীর্থের লেখা শ্রীচরণেষু, কণ্ঠে পম্পা কুণ্ডু।